আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা ব্লগ বাই সেহরস মম থেকে। আজকের ব্লগটিতে থাকছে আমাদের নতুন বউয়ের জন্য কেনা কিছু পার্স, জুয়েলারি যেগুলো একদম শেষ মোমেন্টে বাকি ছিল আর কি। তো প্রথম দিকে আমরা কাপড়-চোপড় এগুলো আর কি প্রথমে কিনে শেষ করে ফেলেছি। কারণ এগুলো না হলে তো অন্য কিছু ম্যাচিং করে কেনা যায় না। জুতো, ব্যাগ সব কিছু কিনতে গেলে জুয়েলারির ব্যাপার থাকে। তো প্রথম 2 দিনে আমরা সেগুলো শেষ করেই আমরা তৃতীয় দিনে সকালবেলা যে ব্লগটা আমরা শেয়ার করেছিলাম, সকালবেলার অংশটা যেখানে ছিল তাঁতের শাড়ি, তারপর আরও কিছু বাসায় পরার জন্য শাড়ি, হলুদের শাড়ি। তো ওগুলো কেনাকাটা শেষ করে আমরা পরে দুপুরবেলা লাঞ্চের পরে চলে আসছিলাম এগুলো কিনতে। তো সেই পর্বটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ঢুকেই আগে ব্যাগগুলো দেখে নিচ্ছিলাম। আমাদের অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছিল, কারণ আমরা যেই কালারগুলো প্রথম দিন খুঁজে পাইনি, তো আজকে মোটামুটি সেই কালারগুলো আমাদের চোখে পড়ে গেছে এবং ভালোই লেগেছে। বেশ কয়েকটা ডিজাইন আমরা এগুলোর ভিতর থেকে চয়েস করেছি। তো আমার কাছে এই ব্যাগটা খুব ভালো লাগছিল, কারণ এটা খুব মানে শেপটাও খুব সুন্দর, প্লাস এটা ওর লেহেঙ্গার সাথেও যাচ্ছিল। তাই আমরা এই দোকান থেকে ব্যাগগুলো নিয়ে নিয়েছি। একটা গোল্ডেন বেজ নেওয়া হয়েছে শাড়ির জন্য, আরেকটা নেওয়া হয়েছে লেহেঙ্গার জন্য। তো ওখান থেকে নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম লাগেজের দোকানে। এখানে আমরা লাগেজ দেখছিলাম। আর আগে আমরা যা সাধারণত যে লাগেজগুলো কিনতাম প্রেসিডেন্টের, সেগুলো কিন্তু কাপড়ের ফেব্রিক থাকতো, কিন্তু এবারেরগুলো একটু প্লাস্টিক মেটেরিয়াল, যে কারণে এগুলো ওয়াশ করা খুবই ইজি। তো লাগেজের দোকান থেকে শেষ করে চলে এসেছি আবার জুয়েলারির দোকানে। তো ওর গোল্ডের জিনিসগুলো আমরা অবশ্য একদিন আগে কিনেছি, তাই ওইটা বাদে বাকি যে জিনিসগুলো ওর দরকার লেহেঙ্গার সাথে, লেহেঙ্গাটা যেহেতু অনেকটা নিউড টাইপের, তো ওটার সাথে গোল্ড জুয়েলারি ফুললি যাবে না। কিছুটা হোয়াইট জুয়েলারি প্রয়োজন ছিল, যেটা ডায়মন্ড কাটের ভিতরে আমরা নিয়েছি আর কি। তো এই জন্য আমরা গিয়েছিলাম জুয়েলারি মার্কেটে। কিছু কসমেটিক্স কেনা বাকি ছিল, সেগুলো কিনে দেন আমরা জুয়েলারি গুলো কিনে নিয়েছি। তো এখানে আমরা দেখছিলাম টায়রা। তারপর টায়রাটা অবশ্য কুন্দনের ভিতরে দেখার কারণ হচ্ছে আমরা শাড়ির জন্য মেইনলি খুঁজছিলাম, কারণ ওই দিন হচ্ছে যেহেতু কাতান শাড়ি পরবে, তো ওই দিনেরটা আমরা একটু ট্রেডিশনাল নিয়েছি। আর যেটা লেহেঙ্গা সেটার সাথে আমরা ডায়মন্ড কাটের জুয়েলারিটা চয়েস করার চেষ্টা করেছি। আর প্রথম দিনই কিন্তু আপনাদের সাথে, প্রথম দিন নয় সরি, গত পর্বের আগের পর্বে আপনাদের সাথে আমরা জুয়েলারি ডায়মন্ড কাটের একটা সেট শেয়ার করেছিলাম। সেটা ছিল গলার কানের সেট, কিন্তু ওটার সাথে কিছু চুড়ি বাকি ছিল। সেই চুড়িগুলোই আজকে নিয়ে নেওয়া হয়েছে। আর এইখানে যে গ্রিন কম্বিনেশনের ঝাপটাটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা সেট আমরা নিয়েছি। সেটা ছিল ওর হলুদের আউটফিটের সাথে, যেই ড্রেসটা আমি বলেছি যে ভিডিও করতে পারিনি। তো এখানে আমরা এই সেটটাকে ম্যাচ করব, কিন্তু পাথরগুলোকে চেঞ্জ করে এক রকমের করে নেওয়া হবে। আমাদের যে কালার প্রয়োজন, ডিজাইনটা ছিল ওইটাই। তো ওনাদেরকে আমরা পাথরের কালার বলে দিয়ে আসছি যে আপনারা এটা তৈরি করতে থাকেন। এই ফাঁকে আমরা ওই মার্কেটে আবার উপরের দিকে চলে আসছি। এখান থেকে আমরা জুতোগুলো নিয়ে নেব। তো কোথাও আমরা সময় নষ্ট করিনি আর কি। অনেক বেশি কেনাকাটা থাকে, প্রতিদিনই মনে করি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরও রাত 9টা 10টা 11টা বেজে যায়। এজন্য আমরা ওখানে আর বসে থাকিনি, কারণ তাদের এগুলো গ্লু দিয়ে সেট করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে। তো জুতো নিয়ে আমরা নিচে নেমে এসেছি। এখন দেখতে পেলাম যে আমাদের সেটটাও রেডি হয়ে গেছে। গোল্ডেন কালারের যে জুতোটা দেখতে পেয়েছিলেন, সেটা আমরা লাস্টে আবার নিয়েছি। এর আগের দিন তো জুতোটা আমি আরেকটা পিঙ্ক কালার দেখিয়েছিলাম একটা ব্লগে, ওইটাও ছিল। তো প্রায় 3টা জুতা নেওয়া হয়েছে আর কি 2 দিন মিলে। আর এই যে জুয়েলারি সেটগুলো, কুন্দনেরটা আমরা নিলাম শাড়ির জন্য, একটা গলার হারের মতো লম্বা টাইপের সীতা, আর তার সাথে নেওয়া হয়েছে নথ, এবং মাথার জন্য হচ্ছে মানটিকা, বা আপনারা যেটাকে টায়রা বলি আর কি আমরা। আর এই যে ড্রেস যেই সেটটার কথা বলেছিলাম, যে ওর লেহেঙ্গার সাথে আমরা নিয়েছি ডায়মন্ড কাট। আর এখানে যে জাম কালারের স্টোন দিয়ে করেছি, এটা নেওয়া হয়েছে ওর হলুদের ঘাগরার সাথে। আর সেই ড্রেসটা তো আপনাদের দেখাতে পারছি না, তাই আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে কেন এই কালার নিলাম। তো আমরা সব পাথরের কালার চেঞ্জ করে এটার সাথে টিকলি, ঝাপটা, গলার একটা চোকার, তার সাথে ইয়াররিংস, এরকম একটা সেট নিয়ে নিলাম। ঝাপটাটা অনেক বেশি সুন্দর ছিল, যে কারণে আমার কাছে সেট আরও বেশি গর্জিয়াস লাগছে। আর এটা ছিল ওর গোল্ড জুয়েলারি
জুয়েলারি সেট। এটা আমি পরের দিন ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা আমি বাসায় ফেলে গিয়েছিলাম আমার মেয়ের কাছে। ও কার্টুন দেখতে কান্না করছিল, যে কারণে আর মার্কেটে গিয়ে কি কি ডিজাইন দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এ কারণে আমরা কি কি কিনে নিয়ে এসেছি শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করে আমাদের শপিং ব্লগের এখানেই আমরা সমাপ্তি টানছি। আমাদের শপিংগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এর পরের পর্বগুলোতে কিন্তু বিয়ের অনুষ্ঠানের সব কিছু শুরু হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।